একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, তোমার ছেলে একদিন হবে হাফেজে কুরআন গো মা, হাফেজে কুরআন। মসজিদের ওই পালকি কানা ছেলে নিবে কাঁধে, মসজিদের ওই পালকি কানা ছেলে নিবে কাঁধে, চিরবিদায় হবে গো মা, ছেলে রই দুআতে মা, ছেলে রই দুআতে। নামাজে জানাজা মা পড়াবে তো ছেলেই, নামাজে জানাজা মা পড়াবে তো ছেলেই। ওয়াদা দিছেন রব আমার, ঠিকানা জান্নাতে মা, ঠিকানা জান্নাতে, ঠিকানা জান্নাতে মা, ঠিকানা জান্নাতে। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, তোমার ছেলে একদিন হবে হাফেজে কুরআন গো মা, হাফেজে কুরআন, হাফেজে কুরআন গো মা, হাফেজে কুরআন। মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব লাহু খাতিআতুহু আইয়ামা হায়াতিহি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আলেম উলামাদেরকে ভালোবাসবে, কুরআন এবং হাদিসকে ভালোবাসবে, লাম তুকতাব লাহু খাতিআতুহু আইয়ামা হায়াতিহি, অটোমেটিকলি অলরেডি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ। আলেমদেরকে ভালোবাসলে কিয়ামতের কঠিন ময়দানে লোকেরা বলবে, আল্লাহ বিশাউরা দারুল কুরআন মহিলা মাদ্রাসার মুহতামিম সাহেবকে আমি ভালোবাসছিলাম, আল্লাহ অন্তর থেকে ভালোবাসছিলাম, এক কাপ চা খাওয়াইছিলাম, আল্লাহ একটা পান খাওয়াইছিলাম, রব্বে কারিম আল্লাহ উনাকে একটু সহযোগিতা করছিলাম। রব্বুল আলামিন আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে দাও। এই হযরত বলবেন, আল্লাহ উনি আমাকে মহাব্বত করছিলেন, অমুক মুরব্বি চাচা আমাকে মহাব্বত করছিলেন, অমুক মা আমাকে মহাব্বত করেছিলেন, আমার অমুক বোন আমাকে মহাব্বত করেছিলেন, মহাব্বত করে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছিলেন। আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে ওই বাবা এবং ভাইকে জান্নাতে নেওয়ার অনুমোদন দিয়া দাও। আলেমদের ভালোবাসা, মাদ্রাসাকে ভালোবাসা, কোরআন এবং হাদিসকে ভালোবাসা, এই মা ও বোনেরা কোরআন এবং হাদিস শিখতেছে, তাদেরকে সাপোর্ট করা আর তাদেরকে ভালোবাসা, তাদেরকে সহযোগিতা করা, আর্থিক দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে আর বুদ্ধি দিয়ে। হবে নাকি কিয়ামতের ময়দানে আল্লাহ ওসিলা খুঁজবেন, যেই ওসিলার কারণে আল্লাহ নাজাতের ওসিলা করবেন আর আপনাকে ঢুকাবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের সংস্পর্শ আর রাসূলের ওয়ারিস হলেন আলেম উলামারা, তাদের সংস্পর্শ, আলেমদের সংস্পর্শ নেন, আলেমদের ভালোবাসা নেন, আপনার জীবনে চলার পর
আলোকিত হবে। কথা কোন ঠিক কিনা? আলেমদের ভালোবাসা নেন, আপনার চলার পথ সহজ হয়ে যাবে, আপনার জীবনের পথ সুন্দর হবে, আলোকিত হবে, এমন আলোকিত হবে আপনি শুধু আনন্দই পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর উমর বিন আব্দুল আজিজ, দেখবেন আল্লাহ রসুলের সহবতে কত সম্মানিত সাহাবায়ে কেরাম হয়েছেন। ঠিক তদ্রূপভাবে আলেমদেরকে বিশেষ করে যদি ভালোবাসেন, তাদের সহবতে থাকেন, তাদের সংস্পর্শে থাকেন, আপনি আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমির মুআবিয়া একজন সাহাবী, আর উমর বিন আব্দুল আজিজ হলেন বিশিষ্ট তাবি, প্রথম শতাব্দীর মুজাদ্দিদ। উনার খেলাফতকালে এমন শাসন ব্যবস্থা হয়েছিল, বাঘ বকরির উপরে আক্রমণ করার সাহস পেত না। মনে মনে হইতো যদি আমি আক্রমণ করি তাহলে আমার উপায় নেই রে। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে এখন বাঘ দেখলে মানুষ দৌড় দেয়। কথা কন না? বাঘ দেখলে মানুষ দৌড় দেয়। আর উমর বিন আব্দুল আজিজের শাসন আমলে বকরির উপরে আক্রমণ করার বাক সাহস পাইছে না। বকরির মূল্য বেশি না মানুষের মূল্য বেশি? কথা কন, বকরির মূল্য বেশি না মানুষের মূল্য বেশি? আর যেই শাসন আমলে বকরির উপরে আক্রমণ করার সাহস পায় নাই বাঘ, আর এখনের যুগে বাঘ মানুষের উপর আক্রমণ করতে কোনো দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এমন শাসন ব্যবস্থা করেছিলেন উমর বিন আব্দুল আজিজ। মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগছে, এখন যদি মনে করেন আপনাদের মুহতামিম সাহেব একটা কাজ করেন, ভালোই করেন মন্দে করেন, মানুষের ভিতরে একটা প্রশ্ন আসবে, একটা কথাবার্তা আসবে। কথা কোন ঠিক কিনা? মানুষের ভিতরে একটা প্রশ্ন আইছে যে তাদের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ আর উত্তমকে। একজন হলেন সাহাবী, আরেকজন হলেন বিশিষ্ট তাবি। একজনের যুগ ছিল সোনালী যুগ, আর আরেকজনের যুগ ছিল ফিতনা যুক্ত যুগ। অর্থাৎ সাহাবীর যুগ ছিল ফিতনায় ভরা, আর উমর বিন আব্দুল আজিজের যুগ ছিল সোনালী একটা যুগ। সোনালী যুগ না, বাঘ বকরির উপরে আক্রমণ করতে পারে না, এর চাইতে শান্তির যুগ আর কি হতে পারে? কথা কোন ঠিক কিনা? লোকেরা মনের ভিতরে প্রশ্ন জেগেছে, তাদের মধ্য থেকে কে বেশি উত্তম হবে, তাদের মধ্য থেকে সম্মানী কে বেশি হবে, উমর বিন আব্দুল আজিজ নাকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন? এই বিষয় নিয়ে সবাই আব্দুল্লাহ ইবনে মুবারক উনার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আমাদেরকে জানায়া দাও তাদের উভয়ের মধ্য থেকে সম্মানী কে বেশি, আমিরে মুআবিয়া নাকি উমর বিন আব্দুল আজিজ? আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বললেন, ও জনগণ শুনে রাখো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন যেই ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে আরোহণ করে আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েছিলেন, আর যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, আর সেই ঘোড়ার নাক দিয়ে যেই দুলাবালি প্রবেশ করেছে, সেই দুলাবালির মর্যাদাও উমর বিন আব্দুল আজিজের চাইতে বেশি সম্মানী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? উমর বিন আব্দুল আজিজের চাইতে বেশি সম্মানী সেই দুলাবালির মর্যাদা আল্লাহর রাসূলের সংস্পর্শে। কিসের সংস্পর্শে? আল্লাহর রাসূলের সংস্পর্শে। এই জন্য আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে ধরবেন, ও কলিম ভাই, তোমাকে তো দুনিয়ার জমিনে অলিফুরে একটা চা খাওয়াইছিলাম। কথা বল না? ও ভাই, শাস্তাগঞ্জে একটা পান খাওয়াইছিলাম। কথা বল। আজকে দেখেন কিয়ামতের এমন একটা কঠিন ময়দান, যেই ময়দানে মা তার মেয়েকে চিনে না, বাবা তার ছেলেকে চিনে না, ভাই ভাইকে চিনে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনে না, বন্ধু বন্ধুকে চিনে না, বান্ধবী বান্ধবকে চিনে না, স্ত্রী স্বামীকে চিনে না, আর স্বামী তার স্ত্রীকে চিনে না। আজকে গো
এই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে শাফায়াত করুন। আলেম সাহেব বলবেন, আল্লাহ আমার ভাই সলিমুল্লাহ, একটা কথার কথা, আল্লাহ আমাকে মোহাব্বত কইরা যদি খাওয়াইয়া থাকে এক কাপ চা, আর আমাকে মোহাব্বত করে যদি ভালোবাসা থাকে, আর আমার মোহাব্বতে আর মাদ্রাসার ভালোবাসায় মাদ্রাসায় যদি আর্থিক সহযোগিতা দিয়ে থাকে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আলিম সাহেব, আমি আল্লাহ আজকে তো তোমাকে সুযোগ দিলাম, তুমি সুপারিশ করতে পারো, তোমার ভাই সলিম সাহেবকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাবা, আমার কোনো অসুবিধা নাই। তোমাকে মোহাব্বত করেছিল এই বিশাউরা দারুল কুরআন মহিলা মাদ্রাসাকে ভালোবেসেছিল, মা ও বোনদেরকে সহযোগিতা করেছিল, যা আমি আল্লাহ তার সঙ্গে তোমাকে জান্নাতের সদস্য ঘোষণা করলাম। তো আমার মুরব্বী বাবারা, আলেমদেরকে ভালোবাসার সম্মান আছে না নাই? কোন আলিমান আও মুতাআল্লিমান, আলিম হইতে পারলাম না, ছাত্র হইতে পারলাম না, বুমা মারলেও কোরআন বার হয় না, মুখ দিয়ে আছে না না? কথা কন না, বুমা ফুটলেও কোরআন বারো না। আলহামদুলিল্লাহ পড়ার যে অবস্থা, কিছু কিছু বাবা এবং ভাইদের দেখলে বোঝা যায়, কিছু কিছু যুবকদের কোরআন তিলাওয়াতের আগের যুগের যে মুরব্বী বাবারা আসলেন, তাদের সময় হয়তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির এই যে একটা ডিজিটাল যুগের একটা ব্যবস্থা ছিল না। এখনকার কিছু কিছু যুবক ভাইদের কোরআন তিলাওয়াতের অবস্থা দেখলে মরা মানুষ উঠটা দৌড় মারব। কথা কন না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা বড়, আলহামদুলিল্লাহ এটা খান না মাতার দেয়। কথা কন না, আছে না নাই? কেন? আও মুতাআল্লিমান, আলেম হতে পারে নাই, আলেমের ছাত্র হোক, সেটা পারো না। আও মুহিব্বান, তাদেরকে ভালোবাসো। আও মুত্তাবিআন, ভালোবাসতে পারো না, তাদেরকে কাছে আসতে পারো না, কাছে আনতে পারো না, বা তাদেরকে ভালোবাসা দেখাতে পারো না, আর্থিক সহযোগিতা করতে পারো না। হ্যাঁ বুঝলাম, আও মুত্তাবিআ, তাদের অনুসরণ করো। কথা কোন ঠিক কিনা? এ মাস্তা ফত্তা দৌড়াইছে, এ আবার কোন দিন আলিম হইছে? কথা কন না, আছে না নাই? এই সময় কিন্তু আবার অনুসরণ করতে জানো না, কিন্তু অমুকের ছেলের চাইতে নিম্নের লেভেলের একজন আলেম তবকা আছে না, বড় ছোট আছে না, আইসা যদি বলে ও চাচা তোমার নামাজ হয়েছে না, তোমারটা মানছি। কথা কোন ঠিক কিনা? তোমারটা মানছি, আমারটা মানছো, তারটা মানলা না, তার সাথে একটা আমার হেমনে আছে। কথা কন না, এই জন্য মানি নাই না। আও মুত্তাবিআ, এলাকার উলামায়ে কেরামদেরকে সাপোর্ট দিবেন, তাদের হাতকে শক্তিশালী করবেন, তাদের অনুসরণ করবেন। তারা কিভাবে কোরআন সুন্নাহর বাহিরে আপনাকে পরামর্শ দিবেন না, এটা আমি নিশ্চিত আশাবাদী। কোরআন সুন্নাহর বাহিরে আপনাকে পরামর্শ দিবেন না। এই জন্য আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আলেমদের আলেম হও অথবা আলেমের ছাত্র হও, নচেত আলেমদেরকে ভালোবাসো অথবা আলেমদের অনুসরণ করো। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম নাম্বার হওয়া যাবে, পঞ্চম নাম্বার হওয়া যাবে। এখন একটা ঘটনা বলি, চমৎকার ঘটনা। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি, উনি উনার কিতাবের মধ্যে লিখেছেন, বলতাম নি? আপনার রাজে আছেন তো শুনতে? উনি উনার কিতাবে লিখছেন, আমার অনেক মা ও বোনেরা আছে কোরআন পড়তে জানে না। এটা লজ্জার বিষয় না, হয়তো কোনো কারণবশত পড়তে পারে নাই, আছে না নাই? অনেক মুরব্বী বাবারা আছেন যারা কোরআন পড়তে পারেন না, নানান ব্যস্ততার কারণে। তখন হয়তো এমন ব্যবস্থাও ছিল না, ঠিক না? তাহলে আপনারা করবেনটা কি, এইটা তো একটু জানার দরকার। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি, উনি উনার কিতাবে চমৎকার করে লিখেছেন, ভারতে একজন গামছা ব্যবসায়ী ছিলেন। কি
কি ব্যবসায়ী? আরো জোরে। গামছা। গামছা চিনেননি? গামছা। এই গামছা ব্যবসায়ী আল্লাহর ওলি, এই মায়ার বান্দা, উনি গরিব মানুষ, প্রতিদিন গামছা বিক্রি করেন আর ফ্যামিলি চলে। হঠাৎ করে একদিন শুনলেন ভারতের বাজারে কোরআন নিয়ে আসা হয়েছে। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতের বাজারে কোরআন নিয়ে আসা হয়েছে। উনি মনে মনে ভাবলেন, হাই রে, আমি তো কোরআন পড়তে পারি নাই, না জানি কোরআনের ভিতরে আল্লাহ কি চমৎকার কথা বলেছেন, কত চমৎকার, কত সুন্দর কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। যদি আমি একটা কালামে মাজিদ আল্লাহর নিতে পারতাম, তাহলে সেই কোরআনকে মাথার মধ্যে লাগাইতাম, আবার বুকের মধ্যে নিতাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি গেলেন কোরআন উনি হাদিয়া দিয়ে নিয়ে আসবেন। গিয়ে বললেন, ভাই এটা কি? যিনি কোরআন নিয়ে আসতেন উনি বললেন, হাদা কালামু রব্বি, এটা আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ও ভাই, আল্লাহর কালামে মাজিদটা কি আমাকে দেওয়া যাবে? উনি বললেন, না, এমনি এমনিতেই দেওয়া যাবে না, 3 টাকা হাদিয়া লাগবে। কয় টাকা? আরো জোরে সবাই বলেন। 3 টাকা। কয় টাকা লাগবে হাদিয়া? 3 টাকা। দেখবেন আল্লাহর কোরআনের মর্যাদা কত, আল্লাহর কোরআনকে ভালোবাসা, আল্লাহর মায়ার বান্দার স্তরটা কোথায় গিয়ে পৌঁছেছে, আল্লাহর মায়ার বান্দার অবস্থান কোথায় গিয়েছে, একমাত্র আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে 3 টাকা হাদিয়া লাগবে। উনার কাছে আছে 2 টাকা, বাকি আছে কত টাকা? বাকি আছে কত টাকা? 1 টাকা। উনি আরেক টাকা কোথায় থেকে আনবেন এবং উনি আরেক টাকা কোথায় থেকে ব্যবস্থা করবেন? আল্লাহর এই মায়ার বান্দা উনি বাড়ির মধ্যে গেলেন যে আমার যে কোনো কিছুর বিনিময়ে আরেক টাকা আঞ্জাম দিয়ে আল্লাহর কালামে মাজিদ নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। উনি বাড়ির মধ্যে গেলেন, গিয়ে আলমিরা, টাঙ্ক যা কিছু আছে সব কিছু তালাশ কইরা দেখলেন উনার একটা সম্বল আছে, নতুন একটা পোশাক, নতুন একটা কি আছে? পোশাক আছে। এর বাহিরে আর কিছু সম্পদ উনার নাই। নতুন পোশাক বাজারের মধ্যে নিয়ে আসলেন। আল্লাহর মায়ার বান্দার স্ত্রী নাই, ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা নাই, নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আছে মাত্র একটা মেয়ে। আছে মাত্র কি? আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি লিখেছেন, আছে মাত্র একটা মেয়ে। ওই মেয়েটাও ফরহেজগার, মুত্তাকি একজন মহিলা। সুবহানাল্লাহ বলেন। পোশাকটা যখন বাজারের মধ্যে নিয়ে আসলেন, লোকেরা এবার বলা বলি করতে লাগলো, ও ভাই, ও বাবা, এই পোশাকটা কেন তুমি বিক্রি করে দেবা? তোমার তো একটা মাত্র নতুন পোশাক আছে, এই পোশাকটা যদি বিক্রি করে দাও তাহলে মেহমানদারিতে কিভাবে যাইবা? আল্লাহর মায়ার বান্দা বলেন, ও ভাই, ও আমার বাবার, আরে জেনে রাখো, আমার মেহমানদারিতে যাওয়া লাগবে না, সুন্দর পোশাক পরিধান করা লাগবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালামে মাজিদ লাগবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ঈমানদার যারা আল্লাহকে বেশি বেশি ভালোবাসে তারা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। উনি বলেন, আমার কালামে মাজিদ লাগবে, সুন্দর পোশাক পরিধান করা আমার লাগবে না, আল্লাহর কালামে মাজিদটা চাই। আল্লাহর মায়ার বান্দা কালামে মাজিদ কয় করেছেন, আর আল্লাহর মায়ার বান্দা আল্লাহর কালামে মাজিদটা কয় কইরা সুন্দর একটা জায়গার মধ্যে নিয়ে রাখলেন, বড় একটা তাকের মধ্যে নিয়ে রাখলেন। আল্লাহ
কালামে মাজিদকে সুন্দরভাবে মুছে পরিষ্কার করে আল্লাহর কালামে মাজিদ সুন্দর একটা জায়গায় রাখলেন। আল্লাহর কালামে মাজিদ পড়তে পারেন না, আল্লাহর কালামে মাজিদ তিলাওয়াত করতে জানেন না। দেখে কত ভালোবাসা আল্লাহর কুরআনুল কারীমের জন্য, কত ভালোবাসা। সারাদিন গামছার ব্যবসা করে আর রাত্রিবেলা যায় নামাজ নিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান। সুবহানাল্লাহ কইতা না, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে কিছু সময় দণ্ডায়মান হও। এর অর্থ হলো তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর মায়ের বান্দা কোরআন পড়তে পারে না, গামছা বিক্রেতা, উনি গামছার ব্যবসা করে। আল্লাহর কালাম নিয়েছে যে আমি কোরআন পড়তে পারছি না, তো কি হয়েছে? আল্লাহর কালামে মাজিদকে আমি ভালোবাসবো। আল্লাহর মায়ের বান্দা রাত্রিবেলা তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহর মায়ের বান্দা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় আর আল্লাহর কালামে মাজিদটা একবার মাথার মধ্যে নেয় আর আরেকবার বুকের মধ্যে লাগায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মায়ের বান্দা বলে, আল্লাহ হাযা কালামু রাব্বি, আল্লাহ এটা আমার মালিকের কালাম, আল্লাহ তোমার কালাম। এ মৌলা কা বাত হে, এ আল্লাহ का कलम है, ए मौला का बात है, ए अल्लाह का कलम है। अल्लाह তোমার কালামে মাজিদে না জানি কি বলেছো, কত চমৎকার কথা বলেছো। আল্লাহর মায়ের বান্দা সূরাতুল বাকারা থেকে শুরু করে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আঙ্গুল হাঁটায় আর কান্না করে, চক্ষু দিয়ে পানি বাহার করে। তোমার কালামে মাজিদ পড়তে পারি নাই, আল্লাহ তোমার কালামে মাজিদ তিলাওয়াত করতে পারি নাই। আল্লাহ গো, তোমার কালামে মাজিদের মধ্যে কত চমৎকার কথা বলেছো, এত মজা লাগে আল্লাহ, তাকাইলে এত মজা লাগে, না জানি পড়তে কত মজা লাগবে। তাকাইলে এত মজা লাগে, না জানি পড়তে কত মজা লাগবে। আল্লাহর মায়ের বান্দা এইভাবে আঙ্গুল হাঁটায় আর বলে, এ মাওলা কা বাত হে, এ আল্লাহ কা কালাম হে, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কালাম। এইভাবে আঙ্গুল হাঁটায়, আল্লাহর কালামে মাজিদ পড়তে পারে না, কিন্তু উনার ঈমানটা উচ্চ আসিনে পৌঁছে গিয়েছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা আল্লাহকে বেশি বেশি ভালোবাসে তারা। আল্লাহর মায়ের বান্দা হঠাৎ করে একদিন উনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করেছেন। একটা মাত্র মেয়ে দুনিয়ার জমিনে আল্লাহর মায়ার বান্দার আর কেউ নাই, বাবা নাই, মা নাই, স্ত্রী, ছেলে, ভাই, বেরাদর, আত্মীয় স্বজন কেউ নাই, একটা মাত্র মেয়ে। মেয়ে চিৎকার করে কান্না করতেছে। এবার পাড়া প্রতিবেশী সবাই জমায়েত হয়েছে আর বলে, মা গো, চিৎকার করে কেন কান্না করলা? উনি বললেন যে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। সবাই সান্ত্বনা দে, এ মা, আমি তোকে বলে রাখলাম, তোর বাবা দুনিয়া থেকে চলে গেলে আজ থেকে তোর বাবা আমি, এমন সান্ত্বনা দেনেওয়ালা সমাজে আছে না নাই? বহু আছে, পরে আর দেখা যায় না, নাই, পরে আর নাই। অনেকে বলে, ভাই তোকে আমি বড় হওয়ার পরে অনেক টাকা দিয়ে তোকে সহযোগিতা করবো, এটা করার সময় নাই। ধরবে না ঠিক না?
মতো দেখতে পারবেন, তবে বাবার ভালোবাসা দিতে পারবেন না। কথা তো ঠিক, কথা বলেন ঠিক না বেটি? যাই হোক, আল্লাহ যেহেতু নিয়ে গিয়েছেন, আমার বাবাকে কাফন দাফনের ব্যবস্থা করো। আসিরাজি ফিল মিরাস, এই কিতাবের মধ্যে রয়েছে মৃত ব্যক্তির সঙ্গে সর্বপ্রথম কিছু হক রয়েছে। আল আউয়ালু বিতাজহিজিহি ওয়া তাকফিনিহি, কাফন দাফনের ব্যবস্থা করা। মেয়ে বললেন, ও বাবারা, ও আমার যুবক ভাইরা, আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করবা। এলাকাবাসী সবাই, আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর কোরআনের প্রেমিক গামছা বিক্রেতা আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহি আলাইহি, উনি লিখেছেন, আল্লাহর মায়ার বান্দা, গোসলের ব্যবস্থা হয়েছে, কাফনের ব্যবস্থা হয়েছে, এবার জানাজার দরকার। এবার কিসের দরকার? জানাজা পড়াই তো এখন কেউ নাই, জানাজা পড়ানোওয়ালা কেউ নাই এখন তো। মাশাআল্লাহ, এই যে দেখেন দারুল কোরআন বিশাউরা মাদ্রাসা, এখানে আরেকটা মাদ্রাসার নাম আমি দেখতে পাচ্ছি, বিশাউরা তরিকুল জান্নাত ইসলামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর নাম দেখতে পাচ্ছি। এই মাদ্রাসা থেকে একমাত্র জানাজা পড়ানোওয়ালা তৈরি হয়ে বাহির হয়। কথা বলেন ঠিক কিনা? এখন তো মাশাআল্লাহ প্রত্যেক গ্রামে নিম্নে 10-15 জন আলেম হাফেজ পাওয়া যায় জানাজা পড়ানোওয়ালা। কথা বলেন ঠিক কিনা? তখন কেউ নাই, কে জানাজা পড়াবে? আল্লাহর মায়ার বান্দা ইন্তেকাল করছেন, কুরআন প্রেমিক ওয়ালা, সুবহানাল্লাহ। ইন্তেকাল করেছেন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে, আল্লাহর কালাম মাথায় নেওয়া অবস্থায় ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহর যে অবস্থা, আরেকটু জোরে বলবেন না সুবহান। এখন সকালবেলা নিয়ে মনে করেন 10টা-11টার দিকে একটা 3-মুখী রাস্তার মধ্যে এই লাশটা নিয়ে যাওয়া হয়েছে। দেখি কাউকে পাওয়া যায় কিনা জানাজা পড়ানোওয়ালা। তারা দেখতেছেন একজনের পরে আরেকজন আসতেছে, জানাজা পড়ানোওয়ালা কেউ নাই। আচ্ছা, আলেম আছেন, সুরত আলেম আছেন, সঠিক রিয়েল মুন্সি আর সুরত মুন্সি পার্থক্য আছে না নাই? দাড়ি রাখলাম, টুপি লাগাইলাম, পাঞ্জাবি পরলাম, দেখতে মনে হয় আলিমের মতো। কথা বলতে কিনা? অনেক সময় দেখা যায় আলেম সব রাইকা তাকে আগিয়ে গেছেন, আসসালামু আলাইকুম। কথা ঠিক কিনা? হঠাৎ করে দেখা যায় সামনের রাস্তা দিয়া আল্লাহর একজন মায়ার বান্দা আসতেছেন। তুতার মধ্যে দাঁড়িয়ে আছে, পরনের মধ্যে পাঞ্জাবি আছে, আর মাথার মধ্যে টুপি আছে। দেখতে তো মনে হয় আলেমের মতো। এলাকাবাসী সবাই উনার সম্মুখে গিয়ে ঘিরাও করে দাঁড়িয়ে আছে। ও ভাই, আমাদের এলাকা একজন মুরব্বী ইন্তেকাল করেছেন, যিনি আল্লাহর কালামকে ভালোবাসতেন, আল্লাহর কালামে মাজিদের জন্য ছিলেন পাগল। উনি গরিব মানুষ, আপনাকে দেখতে মনে হয় আপনি জানাজার নামাজ আপনি পড়াতে পারেন। আল্লাহর মায়ার বান্দা বলেন, হ্যাঁ আমি জানাজার নামাজ পড়াতে পারি, তবে আমি পড়াইতে পারবো না। কেন গো? জানাজার নামাজ আপনি পড়াতে পারেন, কিন্তু আপনি পড়াবেন না, এর কারণটা হলো কি? আল্লাহর মায়ার বান্দা বললেন, ও এলাকাবাসীরা শুনে রাখো, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, কেন আমি জানাজার নামাজ পড়াতে পারবো না? আমি পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে চাকরি করি, সময় মতো আমার অফিসের মধ্যে যদি না যায়, তাহলে আমার বস আমার চাকরিকে ক্যান্সেল করে দেবে। এই জন্য আমি জানাজার নামাজ পড়াতে পারবো না। জানাজার নামাজ
পড়াতে পারবে না, কারণ পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন আমাদের বাংলাদেশে মাঝে মধ্যে কিছু পুলিশ ডিপার্টমেন্টের চাকরি পাওয়া যায়, খুবই ভালো। নানান জায়গায় প্রোগ্রাম করতে যায়, বিপদে বললে তারা অনেক সময় হেল্প করে বা তাদের পক্ষ থেকে চা খাওয়া যায়। আবার কিছু কিছু পুলিশ বেড়েছে বেশি ভালো, তারারে আবার 1 টাকা দিলেও নেই। কথা ঠিক কিনা? আছে না নাই? আছে। যাই হোক, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেন। এলাকাবাসী সবাই বলতেছেন যে সবচাইতে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। কথা ঠিক কিনা? আর লাস্টের সবচাইতে বড় সম্পদ হচ্ছে জনগণ। কথা ঠিক কিনা? এলাকাবাসী সবাই বলতেছে ভাই, তোমার ডিপার্টমেন্টের বসের কাছে গিয়া আমরা বলবো যে আমাদের কেউ জানাজা পড়ানোওয়ালা ছিল না, উনাকে রাইকা দিছি জানাজা পড়ানোর জন্য, আশা করি কোনো সমস্যা হবে না। উনি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কোনো অসুবিধা নাই। আপনাদের অলিপুরের মধ্যে ভালো ভালো কোম্পানি আছে না নাই? কথা কোন আছে না নাই? এই কোম্পানির ভিতরে ঢুকতে গেলে মাঝে মধ্যে কার্ড দেওয়া হয়, কার্ড দেখাইয়া ঢুকতে হয়, কার্ড না দেখাইলে আই সেল গেট আউট। কথা কোন ঠিক কিনা? আল্লাহর মায়ার বান্দা জানাজার নামাজ আল্লাহর মায়ার বান্দা পড়াইলেন। এলাকাবাসী বলতেছে ও বাবাজি, আপনি জানাজার নামাজ পড়াইছেন, এবার আমাদের এই লাশটাকে একটু দাফন করে দিয়ে যান, কারণ কবরের মধ্যে রাখারও তরিকা আছে। কবরের মধ্যে গিয়া লাশ নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটাও অনেকে পারে না, আছে না নাই? এই জন্য কবরের ভিতরে লাশ রাখতে যায় আলেম উলামাদেরকে আমরা সঙ্গে রাখি। কথা কোন ঠিক কিনা? কিভাবে কবরের মধ্যে শোয়া রাখতে হবে, এই জন্য আলেম উলামাদেরকে সেই ক্ষেত্রে আমরা সম্মান দিয়ে থাকি। এলাকাবাসী বলতেছে বাবারে, জানাজার নামাজ আপনি পড়িয়েছেন, এবার আমাদের ওই ব্যক্তিকে আপনি দাফন করে দিয়ে যান। উনি বললেন তাহলে ঠিক আছে, এলাকাবাসী সবাই যেতে হবে, আমার বসের কাছে গিয়ে বলতে হবে ও বস সাহেব, আমরা উনাকে রাখছিলাম বিশেষ জরুরতের কারণে, জানাজা এবং দাফনের জন্য। কিসের জন্য? জানাজা এবং দাফনের জন্য। আল্লাহর মায়ার বান্দা লাশটা নিয়ে গিয়েছেন, কবরের মধ্যে লাশ নামাইছেন। আল্লাহর মায়ার বান্দার ভিতরে উনার পুলিশ ডিপার্টমেন্টের একটা কার্ড ছিল। এই কার্ডটা আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি বলেন কবরের মধ্যে পড়ে গিয়েছে, উনি নিজেও টার পান নাই। কি কার্ড আছে? পকেটের ভিতরে একটা কার্ড আছে, যেই কার্ড দেখায় বস সাহেবকে বলতে হবে বাস আইসি, এই কার্ড পড়ে গেছে, এই কার্ড পড়ে গেছে। তো এখন বাবা ডাকলেও কাজ হইতো না। কথা কন না? কোনো কোনো ক্ষেত্রে আব্বা ডাকলেও খামায় না, এটা আমার কোনো বিষয় নাই রে ভাই, এটা উপরে হাত আছে। কথা কন না? হ্যাঁ, কবরে দাফন করার পরে উনি আইসা দেখেন কার্ড নাই। ওহ, কিভাবে গিয়ে ডিপার্টমেন্টে ঢুকবেন? উনি ডিপার্টমেন্টের পাশাপাশি সামনে গিয়েছে, গিয়ে দেখেন উনার এইরকম কোনো কার্ড নেই। কিভাবে ঢুকবেন? আবার ফিরে আসলেন। আল্লাহর মায়ার বান্দা এলাকাবাসীদেরকে বলতেছেন ও এলাকাবাসী গো, ও এলাকার জনগণ, আমি এত উপকার করেছি তোমাদের, আমার কার্ডটা মনে হয় কবরের মধ্যে পড়ে গিয়েছে, তোমরা যদি অনুমোদন দাও তাহলে কবরটাকে আবার খনন করব, আমার কার্ডটা নিয়ে আসবো। আল্লাহর মায়ার বান্দা খবর গিয়া খনন করছে, খনন কইরা একটা কোনা শুধুমাত্র এক কোনা খনন করছে, খনন কইরা উপরের দিকে তাকাইয়া 3 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এলাকাবাসী বলে বাবা,
আপনি আসমানের দিকে তাকাইয়া আল্লাহু আকবারের ধ্বনি এইভাবে কেন দিতেছেন? কেন আসমানের দিকে তাকাইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিতেছেন? এই পুলিশ ডিপার্টমেন্টের চাকরিওয়ালা উনি বলেন, আল্লাহু আকবার আমি বলেছি তোমাদেরকে বলবো পরে। উনার কোনো ওয়ারিসান আছেন কি? উনার কোনো আওলাদ আছে কি যার কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাই? সবাই বললেন কেউ নাই, একটা মাত্র মেয়ে আছে। এই মেয়েটা কোথায়? উনি মেয়ের কাছে গেলেন, মেয়েটা পর্দার ভিতরে। এবার পুলিশ বললেন, মা আমি হলাম এমন ব্যক্তি যিনি নাকি তোমার বাবার জানাজার নামাজ পড়াইছি। ওই মহিলা বলে, বাবা গো, এত চমৎকার করে আপনি ডাক দিয়েছেন, এত সুন্দর করে আপনি ডাক দিয়েছেন। মা বলে, এমন ভাবে বাবার মরার পরে আর কেউ ডাক দেয় নাই। পুলিশ বললেন, মা আমি তোমার কাছ থেকে জানতে চাই, আমি যখন তোমার বাবার খবরটাকে খনন করলাম আমি অদ্ভুত বিষয় দেখেছি। ও মা, আমাকে একটা লোকেশন দিতে হবে। তোমার বাবা এমন কি আমল করতেন? সুবহানাল্লাহ কইতো না? আরো জোরে বলবেন না? সবাই বলবেন না একসাথে সুবহানাল্লাহ? ও মা, উনি বলেন, বাবা আমার বাবা তো তেমন একটা আমল করতেন না, উনি কোরআনও পড়েন নাই। তবে একদিন ভারতের বাজার থেকে আল্লাহর একটা কালামে মাজিদ উনি নিয়ে আসলেন, আর আল্লাহর কালামে মাজিদের জন্য এত পাগল হইলেন, আর এত পাগল পারা হইলেন আল্লাহর কালামে মাজিদের জন্য, এত পাগল পারা হয়েছেন, একবার মাথায় নেন আর একবার বুকের মধ্যে লাগান। সুবহানাল্লাহ বলেন। এতটুকু আমি জানি, আমার বাবা আল্লাহর কালামে মাজিদ মাথার মধ্যে নিতেন আর বুকের মধ্যে লাগাতেন, আর নিশি রাত্রে আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ আমি পড়ি নাই, আল্লাহ তোমার কালাম তিলাওয়াত করি নাই, এত মজা আল্লাহ তোমার কালামকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আল্লাহ তোমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, আল্লাহ জীবনে বহু পাপ অন্যায় করেছি, রব্বে কারীম আল্লাহ আমাকে ক্ষমা করে দাও না। ওই পুলিশ বলতেছেন, মা গো, যখন তোমার বাবার খবরটাকে আমি খনন করলাম, আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহি আলাইহি উনি লেখেন, খবরটাকে খনন করার পরে, এই খবরটাকে খনন করার পরে দেখা হয়েছে অদ্ভুত ধরনের গালিচা আর সুন্দর সুন্দর বিছানা আর সুন্দর সুন্দর ফুল দিয়ে সজ্জিত। উনি বলেন, জীবনেও, এই পুলিশ ডিপার্টমেন্টের চাকরিওয়ালা বলেন, জীবনেও আমি এমন দৃশ্য দেখি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বী বাবাদেরকে বলে দিয়ে যাই, আমার যুবক ভাইরা, বহু মুরব্বী বাবারা এমন আছেন কোরআন পড়েন নাই, আছেন না নাই? বহু যুবক ভাইরা, আমার মা ও বোনেরা যারা অনেক মেহনত করতেছেন, মাহফিলের জন্য অনেক কষ্ট করতেছেন, অনেকে আছেন আল্লাহর কালামে মাজিদ পড়তে পারেন না। যদিও পড়তে পারেন না, আল্লাহর কালামে মাজিদকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহর কালামে মাজিদের ওয়ারিসদেরকে যদি আপনি ভালোবাসেন, মাদ্রাসাকে যদি আপনি ভালোবাসেন, আলেম উলামাদেরকে যদি আপনি ভালোবাসেন, আর বলেন, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, আল্লাহ জীবনে বহু পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ কালামে মাজিদ পড়তে পারি নাই, আল্লাহ তোমার কালামকে আমি ভালোবাসলাম, আল্লাহ জীবনের চাইতে বেশি ভালোবাসলাম, আল্লাহ তোমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ ইস্তাহইয়াতু মিন আবদি ওয়ালা রাব্বা গায়রি। আমার মায়ের বান্দা একবার ডাক দেওয়ার পরে যদিও আমি না শুনি, দ্বিতীয়বার ডাক দেওয়ার পরে যদিও আমি না শুনি, তৃতীয়বার আমার মায়ের বান্দা ডাকতে দেরি হয়,
আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না।